সীমান্ত হত্যা ও ভারতীয় আগ্রাসন বন্ধ এবং দেশটির সাথে সব ধরনের চুক্তি বাতিল করা সহ কয়েকটি দাবিতে প্রতিবাদ মিছিল করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। সকালে রাজধানীর রাজারবাগ থেকে মিছিলটি বের করে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সদস্যরা। মিছিলটি কাকরাইল সেগুনবাগিচা হয়ে জাতীয় প্রেস ক্লাবে শেষ হয়। সাবেক এই পুলিশ কর্মকর্তারা ঘোষণা দেন, ভারতের যে কোনো বিদ্বেষ রুখে দিতে ইউনূস সরকারের পাশে থাকার ঘোষণা দেন তারা। অভিযোগ করেন, ভারত বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই প্রোপাগান্ডা চালাচ্ছে। দাবি জানান, গেল 15 বছরে শেখ হাসিনা সরকারের সময়ে ভারতের সাথে হওয়ার সকল চুক্তি বাতিল করার। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে রাজারবাগ থেকে প্রেস ক্লাব পর্যন্ত প্রতিবাদ মিছিল করছেন অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। আমরা চলে যাচ্ছি আরিফের কাছে। আরিফ, এই যে প্রতিবাদ মিছিল, বিস্তারিত জানাবেন আমাদের। কিছুক্ষণ আগেই রাজারবাগ থেকেই অবসরপ্রাপ্ত যে সমস্ত পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা রাজারবাগ থেকে শুরু করে প্রেস ক্লাব মুখে একটি প্রতিবাদ মিছিল করছেন এবং এখান থেকে অবসরপ্রাপ্ত যে সমস্ত পুলিশ কর্মকর্তা রয়েছেন তারা জানান দিচ্ছেন যে ভারতীয় যে আগ্রাসন, অর্থাৎ বাংলাদেশকে নিয়ে ভারতের যে সমস্ত ষড়যন্ত্রগুলো আছে সেই সমস্ত ষড়যন্ত্রগুলোর প্রতিবাদ তারা করছেন। পাশাপাশি তাদের দাবি হচ্ছে, গেল 15 বছরে শেখ হাসিনা সরকারের সমস্ত চুক্তিগুলো বাতিল করতে হবে, ভারতের সাথে কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, এমনটিও তারা দাবি করছেন এবং তারা বাংলাদেশের সাথে ভারতের নানাবিধ বৈষম্য নিয়ে তারা কথা বলছেন এবং সেই বৈষম্য নিয়ে কথা বলছেন। বিশেষ করে গেল কয়েকদিন ধরে ভারতীয় যে আগ্রাসন এবং ভারতের মিডিয়াগুলো যে প্রোপাগান্ডা বাংলাদেশকে নিয়ে চালিয়েছে, তারা বলছেন যে বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য ভারত থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে। ভারতের মিডিয়া থেকে শুরু করে ভারতের বিভিন্ন ব্যক্তিবর্গ বাংলাদেশকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে এক ধরনের বিশৃঙ্খল পরিবেশ এবং দাঙ্গা সৃষ্টি করার জন্য চেষ্টা করছে, এমনটি তারা বলছেন। এমনটি তারা উল্লেখ করে বলছেন যে অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার হবে, তা না হলে তারা তাদের যে কর্মসূচি চালিয়ে যাচ্ছে সেটি তারা চালিয়ে যাবেন। এই মুহূর্তে মিছিলটি রাজারবাগ থেকে শুরু করে এখন কাকরাইল রয়েছে, তারা প্রেসক্লাবে যে সমাবেশ রয়েছে সেখানে গিয়ে তারা তাদের দাবি এবং কর্মসূচি। আরিফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, সুলতান মাহমুদ আরিফ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।